নুডলস তো কতভাবে খেয়েছেন, তবে আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে কিন্তু একটু বেশি মজা হয়ে থাকে। অনেকেই ডিম দিয়ে নুডলসটা খেতে চান না, কারণ ডিমের গন্ধটা সহ্য করতে পারে না অনেকেই। তো তাদের জন্য আজকের রেসিপিটা, প্রথমে হচ্ছে নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে 2 মিনিটের মতো। সিদ্ধ করা হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে তারপর দিয়েছি। এবার এখানে 2টা পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচামরিচ কুচি। এবার এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। দিয়ে দিব এখানে 1/2 চা চামচের মতো জিরা বাটা। এখন দিয়ে দিচ্ছি এখানে রসুন, আদা, মাংস রান্না করার যে মশলাগুলো থাকে সবগুলো মশলা কিন্তু আমি বেটে রেখে দেই। তো ওইখান থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম। এতে করে কি হবে, মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাঁচা কাঁচা যে গন্ধটা থাকে ওটা কিন্তু থাকবে না, কারণ যেহেতু এটা মুরগির মাংস তাই একটু সামান্য পরিমাণে করে মশলাগুলা দিয়েছি। দিয়ে এবার হচ্ছে এটাকে ভেজে নিতে হবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলাকে সিদ্ধ করে নিতে হবে। এবার এখানে দিয়ে দিব 1 প্যাকেট নুডলসের মশলা। তো মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব আমি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিতে হবে সেই নুডলসগুলা কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানিগুলা ঝরিয়ে নিয়েছি। এতে করে নুডলসগুলা ঝরঝরে হয়ে যাবে, খেতে ভালো লাগবে। নুডলস তো অনেকভাবেই রান্না করা যায়, তবে আমার কাছে মনে হয় এই প্রসেসে রান্না করলে অনেক অনেক ভালো লাগে, খেতে অসম্ভব মজার হয়। বাসায় যদি না বানান তাহলে আর বুঝতেই পারবেন না। তো মাংস দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায়। তো ডিমের গন্ধ যারা সহ্য করতে পারেন না তারা কিন্তু চাইলে এই প্রসেসে রান্না করতে পারেন। তো আরও 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিলাম আমি। দিয়ে এগুলাকে ভালোভাবে করে ভেজে নিতে হবে। তো অনেকেই হচ্ছে একটু মানে ভাজাটা বেশি পছন্দ করে না, তো তারা চাইলে এইভাবে করে নামিয়ে নিতে পারেন। তো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব, এতে করে ঝরঝরে হবে আর খেতে অনেক অনেক ভালো লাগবে। তো এই প্রসেসে রান্না করলে কিন্তু অনেক মজা হয়, দেখতে পারেন রান্না করে। খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।